তুমি আমার হৃদয় ভেঙে দিলাম, ও মাই গড। আজকে আমি 24 আওয়ার্স শুধু মিয়ামোর থেকে খাবার খেতে ক্রিসপি বেবিকর্ন, চিকেন মিনি বার্গার, হার্ট শেপ পিৎজা, এরকম আরো অনেক কিছু। তাও আবার আমার বাজেট অনলি 200 রুপিস। এই 200 টাকায় কি আসবে মিয়ামোর থেকে? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এভরিথিং আমি শুধু মিয়ামোর থেকে খাবো আজকে। দেখা যাক আমি এই 200 টাকায় মিয়ামোর থেকে কি কি খেতে পারি। আউটসাইডে ব্লগ বানাতে আমি ভীষণ ইন্ট্রোভার্ট ফিল করি, বিশেষ করে যখন আমি একা থাকি আর লোকে ভাবে একা একা কী বকর বকর করে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি 12:30 সময় ঘুম থেকে উঠেছি, সেই জন্য এখন একটার সময়, একটাও নয় সরি দুটোর সময় আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। যে সময় মানুষ লাঞ্চ করে সেই সময় আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ভেরি গুড। একটা জিনিস ভীষণ ভালো যে আমার বাড়ির সামনে মিয়ামোর আছে, তো আমার তেমন কোনো অসুবিধা হয়নি যেতে। এখানে কিন্তু ভ্যালেন্টাইন স্পেশালও অনেক রকম আইটেম ছিল, হার্ট শেপ পিৎজা, হার্ট শেপ ভেজ কাটলেট। তো আমি এরকম ভ্যালেন্টাইন স্পেশালও কিছু কিছু জিনিস কিন্তু খেয়েছি, তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো। তো ব্রেকফাস্টের জন্য আমি অর্ডার করেছিলাম চিজ কর্ন রোল, যেটার দাম ছিল 23 রুপিস, আর তার সাথে সাথে আমার 177 টাকা পড়ে রয়েছে। তো এখন এই চিজ কর্ন রোলটা খেয়ে দেখা যাক। আর এটা কিন্তু ভীষণ গরম করেছিল, প্রচণ্ডই গরম করে দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ ভ্যালেন্টাইন্স ডের জন্য পুরো দোকানটাকে এরকম বেলুন দিয়ে সাজানো রয়েছে। আমার যে কি অকওয়ার্ড লাগছিল, আমি একটা লিটারেলি জগের মধ্যে রেখে আমি শ্যুট করছিলাম। লাঞ্চটা আমি বাড়িতে গিয়েই করতাম, তাই আমি প্যাক করিয়ে নিয়েছিলাম। আর লাঞ্চের সময়ই বলবো কত টাকা খরচা হয়েছে। ভাবলাম লাঞ্চটা বাড়িতে গিয়েই করবো, কারণ এখন তো ব্রেকফাস্ট আমি অলরেডি করে নিয়েছি, তো লাঞ্চটা এখন করার কোনো মানে। বাড়ি যাব তা না, গলির মুখে এই দানবটা আটকে বসে আছে, এখন আমাকে ঘুরে যেতে হবে। ঘুরে আমি চলে যেতে পারতাম, বাট আমাকে আবার এখন এখান থেকে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো এখন বাজে 4:36, আর 4:36-এর সময় আমি লাঞ্চ করতে বসছি। এখানে রয়েছে আমার লাঞ্চ। সকালবেলা মাত্র 23 টাকা আমি খরচা করেছিলাম, বাট লাঞ্চে আমি প্রচুর টাকা খরচা করে দিয়েছি। ওয়েট, দেখো আমার মিনি বার্গারটার কি অবস্থা। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, নিচ থেকে আরেকটা বার্গার খুলে গেছে। ওয়েট, লেট মি ফিক্স ইট। সি, প্রথমে ছিল আমার এই মিনি বার্গার, আর এই দেখো হার্ট। এটার নামটা কি ছিল বোধহয় চিকেন রেজালা পাফ, আই গেস। কুলচা রোল, এটা আমার কারেন্ট ফেভারিট। ঠিক আছে, আমার ভীষণ ভালো লাগে। আমি জানতাম না আজকে আমি এটা পাবো বলে, আমি এক্সপেক্ট করিনি, কারণ হচ্ছে এটা বেসিক্যালি উইকেন্ড স্পেশাল থাকে। করেছিলাম আমি ট্রাই করছি এই মিনি বার্গার। ঠান্ডা ঠান্ডা আর আমি একদম পারফেক্ট বাইট মেরে দিয়েছি। মিনি বার্গারের কস্ট ছিল 23 রুপিস। মিয়ামোরের হৃদয় আমি ভেঙে দেবো, ঠিক আছে? मगर क्यों? কি গুঁড়ো গুঁড়ো পড়ছে বাবা আমার। মিয়ামোরের হৃদয় ভেঙে দিলাম, ও মাই গড। কি বাজে ভাবে ভাঙলাম, পুরো গুঁড়ো 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 পড়ছে আমার সব জায়গায়। নাও লেটস ট্রাই ইট। ভিতরে ফিলিংটা বেশ ভালো, খেতে বেশ ভালো, জাস্ট প্যাটিসের পরিমাণটা একটু বেশি পড়ছে ভীষণ, এটা ইরিটেটিং। লাস্ট ট্রাই করছি আমি কুলচা র‍্যাপ। এটা নিয়ে তো কিছু বলারই নেই, এটা আমার যথেষ্ট ভালো লাগে, ভীষণ ভালো লাগে। 40 রুপিস দাম মাত্র। এখনো চিকেনটা বড় নেই, আমার শুধু কুলচা র‍্যাপ বড় মুখে। তো আরেকটা বাইট নেওয়া যাক। ভিতরের ফিলিংটা আমার দারুণ লাগে এই কুলচা র‍্যাপে। তোমরা এটা ট্রাই করেছো কিনা বলো, আর যদি ট্রাই না করে থাকো মাস্ট ট্রাই। যে শুনেছে মিয়ামোরের চ্যালেঞ্জ হচ্ছে, দুটো চলে এসছে খাবার খেতে। জীবনেও স্কুল থেকে আসে না, ঠিক আছে, আজকে শুনলো মিয়ামোরের চ্যালেঞ্জ করছি। কি করতে হবে বল? এই খেতে হবে, এই যে সব খেতে এসেছে। খা না যেটা, এই হৃদয়ের আর একটা পার্ট আমি মিয়ামোরের হৃদয় ভেঙে দিয়েছি।
একটা জিনিস আমি চিচিং করছি, থাকটা খাচ্ছি। চিকেন কেন? আমি ওটা কিনলি হয়ে গেল। আমি এটা বাড়িতে ছিল, তো আমি এবার কিনবো কেন? অদ্ভুত তো। बात तो सही है। আমার একটা রেস্টুরেন্ট আছে, তুমি আমার চ্যালেঞ্জে তুই ওখানে গিয়ে খাস, অসুবিধা নেই। রেস্টুরেন্ট খেয়ে নেবে। ये सब क्या देखना पड़ रहा है? হ্যাপি গান। সবসময় ভিডিও পাঠিয়েছে, বাইরে জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন ঢুকলো। আমি কালকে শপথ নিয়েছিলাম বাইরে খাবার খাবো না, তো এখন থেকে বাইরে খাবার আমি বাড়িতে নিয়ে গিয়ে খাই। এই ভাটগুলো মিসিং থাকে আমার ব্লগে, এটা না সৌরভ না থাকে, সৌরভ না থাকে। আমি তো এটা যা বলে করে চলবে। কারণ সৌরভ হচ্ছে ভাট বকা এক্সপার্ট। ওকে, এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। এই সব তাই আমি বললাম ঠিক আছে, রাতের খাবারটা করে খেতে হবে না, বুঝছে? এখন আসছি, মানে প্ল্যান ছিল আমি ডিনারটাই খাবো, তখন দেখা করবো। তারপরে হচ্ছে ডিনারটা কিন্তু একটু আগ ঘন্টা। जो साथ बैठकर हंसते हैं वही नाक बनकर डसते हैं। ডিনারে অর্ডার করেছিলাম আমি এই হার্ট শেপ পিৎজা, আর দায়িত্ব সহকারে আমি সব হার্ট শেপ ভেঙে দেবো। মিয়া ওমর সব হার্ট শেপে করছে, আর আমি দায়িত্ব সহকারে সবকটা ভেঙে দিচ্ছি। আমি সব মন ভেঙে দেবো। এবার খেয়ে দেখি, খেতে কিন্তু বেশ ভালো ছিল আর প্রচণ্ড চিজি ছিল। এটার দাম ছিল 50 রুপিস, তো আমার কাছে এখন অনলি 36 রুপিস পড়ে আসে। লাস্টে আমি ভাবলাম কোনো পেস্ট্রি ট্রাই করি। যদি আমার বাজেটে যেতে হতো তাহলে এই চকো ক্রাঞ্চ রোলটা হতো, যেটা আমি অনেকবার ট্রাই করেছি। আমি চাইছিলাম নিউ কিছু তোমাদের দেখাতে, তো এই ভ্যালেন্টাইন স্পেশাল লাভ ক্যাফে পেস্ট্রিটাই নিলাম, যেটা 50 টাকা ছিল। এটা একটাই পড়েছিল, তাই ভাবলাম খুব তাড়াতাড়ি সেল হচ্ছে হয়তো। এর সাথে সাথে আমার 200 টাকা সোয়াহা, সরি 214 রুপিস। পেস্ট্রিটা বেশ কফি ফ্লেভারের ছিল, কিন্তু মোটামুটি ছিল। যদিও আহামরি এমন কিছু খেতে ছিল না, কিন্তু সাইজটা কিন্তু বেশ ভালোই বড় ছিল। হ্যাঁ চলে চলে, এগো 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 চলে। আরে মানে বাবা চলে এলে তুই। লাভটা কে খাবে? আমি এই ভিডিওতে যদি 50টা না 50টা একটু কম হয়ে যাচ্ছে, 100টা যদি লাইক হয়ে যায়, তাহলে আমি মিয়া ওমরের এক্সপেন্সিভ আইটেমগুলো ট্রাই করব। আর ট্রাই করে তোমাদের জানাবো যে কেমন খেতে। দেখি তোমরা খেয়ে দিয়েছো অলরেডি। मार साले का खोपड़ी तोड़। সাবস্ক্রাইব করো আর 100 লাইক করে দাও প্লিজ।